যখন কিছু রান্না করতে ইচ্ছা করবে না, এর থেকে সহজ রান্না আর কিছুই হয় না। তো আজকে আমি রান্না করব আমার রাতের ডিনার। তো আমার শাশুড়িমার শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম যে আজকে রাতের খাবারটা আমি করিনি। তো আজকে আমাদের রাতে কিন্তু তড়কা হওয়ার কথা ছিল, কিন্তু আমার না সত্যি তড়কা করতে ইচ্ছা করছে না, কেন আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তার জন্য আমি একদম শর্টকাটে আজকে রান্না করব। তো আমাদের বাড়িতে কিন্তু ডিম ভাজা আর রুটি খুবই পছন্দ করে, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করি। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি। তো দেখো আমি এখানে দুটো পেঁয়াজ আর কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো সেগুলো তেলে দিয়ে হালকা বাদামি করে ভেজে এবার কিছু মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করিনি, যেহেতু আমি অনেকটাই লঙ্কা কুচি দিয়েছিলাম, তাই তোমরা চাইলে করে দিতে পারো। তো এগুলো একটু হালকা ভেজে নিতে হবে। যখন কিছুই রান্না করতে ইচ্ছা করবে না, তখন এর থেকে সহজ রান্না মনে হয় আর কিছুই হয় না, যেটা আজকে আমি শর্টকাটে করে নিচ্ছি। তো দেখো ভেবেছিলাম রাত্রে ডিম তড়কা করব, কিন্তু এটাই দেখলাম যে ওর থেকেও সহজ, কারণ আমার আজকে রান্না করতে ইচ্ছাই করছিল না, সেটা তো তোমাদের আগেই বললাম। তো এদিকে আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব ডিম। তো একটা ডিম তো ফাটিয়ে দিয়ে দিলাম, এবার আরেকটা ডিম। তো এটা কিন্তু আমরা দুজন খাবো, ওর জন্য আমি দুটো ডিমই দিলাম। তো তোমরা চাইলে এর থেকেও বেশি দিতে পারো। আমার মনে হয়েছিল আর দুটো বা যদি একটাও অ্যাড করতাম তাহলে ভালো হতো, কারণ এটা আমাদের অনেকটাই কম পড়ে গেছিলো। মানে আমি বুঝতে পারিনি যে এখানে আর দুটো ডিম বা একটা ডিম হলে দুজনের বেশ ভালো হয়। এটা করলে একদম অল্প হয়ে যায়, আর খেতে এত টেস্টি হয় যে একটু বেশি করে করলেই বেশ ভালো লাগে। আর একটা কথা জানো তো, অল্প করে জিনিস করলে না সেটা কেন কি জানি একটু বেশি টেস্ট হয়। এই জিনিসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবার হালকা একটু ভেজে নেব। তো দেখো জিনিসটা একদম তৈরি। আজকে আমরা এটা মানে রুটির সঙ্গে সার্ভ করব, আর রুটিটাও এদিকে একদম রেডি। আবার ভেবো না যে রুটিটা আমি তৈরি করেছি, কারণ আমি কিন্তু একদম রুটি বানাতে পারি না, আর চেষ্টা করলেও হয় না। তো রুটিটা আমার শাশুড়ি মাই করে দিয়ে গেছে, যেহেতু ওনার শরীরটা খারাপ, তাই আমি ডিম ভুজিটা করে নিলাম। তো আজকে এটা দিয়ে আজকে আমাদের দুজনের ডিনার হবে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি এখন সার্ভ করে নিচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো এরকম করে ডিম ভুজি তোমরা বাড়িতে কে কে বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানি। আর এটা কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস, তো আমি আর মিস্টার মল্লিক দুজনই এটা পছন্দ করি। আর তোমাদের একটা কথা বলে দিই, আমার শরীরটা খুব একটাও ভালো নেই, যেটা তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। ওর জন্যই আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারছি না আর কি, কিন্তু চেষ্টা করব তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। তো টাটা বন্ধুরা।